নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ধূপগুড়ির ঘটনায় মোট 21 জনকে গ্রেপ্তার করল পুলিশ। তার মধ্যে 11 জনকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। বড় ধরনের বিপদের আশঙ্কায় ভুগছে দিনবাজার, হতে পারে প্রাণহানি, আশঙ্কায় ভুগছেন ব্যবসায়ীরা। উত্তরের মেঘলা আকাশ, গরমের দাবদাহে খানিকটা স্বস্তি মিলল জেলাবাসীর। আবহাওয়ার রিপোর্টকে সত্যি করে রীতিমতো মেঘলা অবকাশ গোটা উত্তরবঙ্গ জুড়ে। এবার আসছে বিস্তারিত সংবাদ। ধূপগুড়ির ঘটনায় মোট 21 জনকে গ্রেপ্তার করল পুলিশ। তারই মধ্যে 11 জনকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। আদালতের থেকে নিয়ে আসলো ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনাকে ঘিরে মোট 3টি মামলা করেছে পুলিশ। রবিবার আদালতে পুলিশ 3টি মামলায় 11 জনকে নিজেদের হেফাজত চেয়ে আবেদন করে। আদালত 21 জনের মধ্যে 11 জনকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। বাকি 10 জনকে জেল হেফাজত দেয় আদালত। আগামী 24 তারিখ পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। আমাকে প্রচুর মাসে পিঠ, শরীর, বুক, লাঠি। কারা মারলো? পুলিশ। কেন? পুলিশ কালকে আমার দোকানে আমি মাল ঢুকাচ্ছিলাম, ওই সময় এখান থেকে আমাকে ধরে নিয়ে আসে সেই মারে আমাকে। তারপরে পিঠ লাল হয়ে গেছে। আমি গন্ডগোলে ছিলাম না স্যার, আমি দোকানে মাল ঢুকাচ্ছিলাম। ধূপগুড়ি যে ঘটনাটা ঘটেছে সেই সংক্রান্ত গতকাল থেকে পুলিশ 21 জনকে অ্যারেস্ট করছে। অদ্ভুতভাবে 21 জনকে যে পাঠানো হয়েছে তার মধ্যে বেশ কিছু নাম একটা কেসে রেখেছে, অন্য কেসে দেয়নি, আবার অন্য কেসে রয়েছে, অথচ এফআইআর সবার নাম রয়েছে। সেই নিয়ে আমরা মহামান্য আদালত দৃষ্টি আকর্ষণ করছি যে কার কার নামে কোন কোন অভিযোগে কেস হয়েছে, কটাখানা কেস হয়েছে, এখনই পুলিশকে ডিসক্লোজ করা উচিত ফার্স্ট। দ্বিতীয়ত, এই 21 জনের মধ্যে 4 জনকে আমরা দেখেছি যাদের হাতে পায়ে ইনজুরি আছে, এবং অ্যাকর্ডিং টু দেয়ার ভার্সন তারা যেটা বলেছে যে কালকে ধরে আনার পর ধূপগুড়ি থানায় হাজত থেকে বের করে পাশে কোনো একটা ঘরে নিয়ে গিয়ে তাদের উপর শারীরিক নির্যাতন করেছে পুলিশ। এবং যে অফিসারের নেতৃত্বে হয়েছে সকলকে তো চেনা যায় না, 2 জনকে আইডেন্টিফাই করা গেছে, এবং সেই 2 জন অফিসারের আমরা ডেজিগনেশন এবং একজনের নাম আমরা কোর্টকে জানিয়েছি, যেটা পুলিশ করতে পারে না। পুলিশের উপর আক্রমণ হয়েছে, এটা আমরা অস্বীকার করি না, কিন্তু 4 জনই অনেকে অ্যারেস্ট হয়েছে। যদিও এখানে অনেক লোক নির্দোষী সাধারণ লোককে পুলিশ ধরে নিয়ে আসছে বিভিন্ন এরিয়া থেকে, যারা এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত ছিল না। তথাপি পুলিশের এই অধিকার নেই যে কাউকে ধরে নিয়ে এসে কোর্টে পাঠাতে পারে, বিচার আদালত করবে, কিন্তু পুলিশ কাস্টডি থাকাকালীন কারোর উপর অত্যাচার করার অধিকার পুলিশের নেই। এবং তাদের ইনজুরি কোর্টের নলেজে আমরা নিয়ে এসেছি, কোর্টকে দেখিয়েছে তারা ইনজুরি যে কোথাও কোথাও রয়েছে, এইবার মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি। তথাপি আজকে 2 দিন না 3 দিন, কতদিন? 5 দিনের রিমান্ড অ্যালাউ করেছেন। যে কজন চেয়েছে না 11 জন, না 5 4 11, মোট 11 জন। 21 মধ্যে সকলের রিমান্ড চাইনি, ওই 11 জনের মতন চেয়েছিল, সেই 11 জনের রিমান্ড অ্যালাউ করছে 5 দিনের জন্য। বাকিদের তো জেসি হয়ে যাবে, জেল কাস্টডি যেরকম হয়। মহামান্য সম্মানীয় বিচার ব্যবস্থার প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং বিশ্বাস রাখি। গতকাল আমাদের হিন্দু দেবদেবীর মন্দির ভাঙচুর হলো, দেবদেবী ভাঙচুর হলো। হিন্দু সমাজ সেখানে কোনো রাজনৈতিক ভাবে নয়, হিন্দু সমাজ তার প্রতিবাদ করলেন। সেখানে প্রতিবাদ হলো, কোনো যদি অপ্রীত ঘটনা ঘটে থাকে সেটা দুঃখজনক, কিন্তু সমস্ত ক্ষেত্রে বিজেপির কর্মী কার্যকর্তাদেরকে পুলিশ অ্যারেস্ট করলেন এবং তাদেরকে থানার মধ্যে লকআপের মধ্যে বেদম প্রহার করলেন, মারলেন। আপনারা দেখলেন মিডিয়া সেটা। যারা মন্দির ভাঙলো, যারা ঠাকুরের দেবতার মূর্তি ভাঙলো, তাদের পুলিশ অ্যারেস্ট করলেন না, অ্যারেস্ট করলেন বিজেপির কর্মীদেরকে। পুলিশ প্রশাসন, তৃণমূল কংগ্রেস এটা সুপরিকল্পিতভাবে এই কাজটা করলেন। আজকে
পুলিশ বলছেন 144 জারি করা আছে। আজকে অন্য ধর্মের মানুষ, হাজার হাজার মানুষ এখানে রাস্তা দাঁড়িয়ে আমাদের নেত্রী মিতালিদির পাম্প ভাঙচুর করলেন, তার বাড়িতে ঢিল ছুড়লেন, তার গাড়ি ভাঙচুর করলেন, পুলিশ নীরব দর্শক ভূমিকা পালন করলেন। এই দ্বিচারিতা কেন? আমরা এই দ্বিচারিতাতে ঘৃণা জানি। এটা বেশি দিন চলবে না। আমরা ধৈর্যের পরীক্ষা, 4 তারিখে সমস্ত ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আমাদের বিশ্বাস এই ঈশ্বর এই কালো দিন থেকে আমাদের মুক্ত করবে। বড় ধরনের বিপদের আশঙ্কায় ভুগছেন দিনবাজার এলাকার মাছ ব্যবসায়ীরা। ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে পারেন দিনবাজারের মাছ ব্যবসায়ীরা। বাজারের মাথার ওপরে টিনের শেড যখন তখন ভেঙে হতে পারে বড় বিপদ। জলপাইগুড়ি শহরের অন্যতম সবচেয়ে প্রাচীন মাছ বাজারগুলির মধ্যে অন্যতম এই দিনবাজারের মাছ বাজার। কিন্তু মাছ বাজারে প্রায় শতাধিক মাছ ব্যবসায়ী ব্যবসা করেন। তবুও মাছ বাজারের উপরে টিনের শেডটির বেশ রুগ্ন দশা। মাছ ব্যবসায়ীদের অভিযোগ, বারবার প্রশাসন এবং এলাকার কাউন্সিলরকে অনুরোধ জানিয়েও কোনো রকম সুরাহা মেলেনি। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটছে তাঁদের। বিপদ যখন তখন চলে, যখন তখন বিপদ মানে কি? এখন ঝাঁকি মারে শেষ, আর কেউ বাঁচবে না। কত বছর ধরে সংস্কার হয় না? আমার জন্ম থেকে আগের থেকে বাঁচান 6-7 মাস থেকে পড়ে আছে। কোনো কেউ সবাই আসে দেখে যাচ্ছে, ব্যাস দেখা শেষ। রিপেয়ারিং তো দূরের কথা, কোনো খবর চোখ টাকা পাকালো, চোখ পাই দেখাই যায়। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। উত্তরের মেঘলা আকাশ যেন গরমের দাবদাহে থেকে খানিকটা স্বস্তি মিলল জলপাইগুড়িবাসীর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার জলপাইগুড়িতে সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ। জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড়, হালকা বৃষ্টিও হয়। মাঝখানে আবহাওয়ার পরিবর্তন এলেও পুনরায় গরম বৃদ্ধি পেয়েছিল। তরতরিয়ে বেড়ে চলছিল গরমের স্কেল। সমস্যায় পড়েন চাষিরা। তাদের কৃষিকাজে আবহাওয়ার রুক্ষতা প্রভাব ফেলে। কিন্তু শনিবার ফের আবহাওয়ার বদল। বিক্ষিপ্ত বৃষ্টিতে স্বস্তি মিলল জেলাবাসীর। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নেশামুক্ত সমাজ গড়ার ডাক জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্দীপ ছেত্রের। শনিবার চামুরচিতে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যেই উপস্থিত ছিলেন এসএসবি কমান্ড্যান্ট, চামুরচি আউটপোস্টের ওসি আদিল লিম্বু, ভিক্টর বসু, রেজা করিম সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। বর্তমানে বিভিন্ন কারণে যুব সমাজের একাংশ নেশার প্রতি আসক্ত হয়ে পড়ছে। এভাবেই বিপথে চালিত হচ্ছে তারা। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নেশামুক্ত সমাজ গড়ার আহ্বান জানালেন। এই ধরনের অনুষ্ঠান চামুরচিতে অনুষ্ঠিত হলেও আগামী দিনে জেলার প্রত্যেকটি ব্লকেই অনুষ্ঠিত হবে বলে যুব তৃণমূল সূত্রে খবর। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। গরমের হাত থেকে সাধারণ খেটে খাওয়া মানুষদের কাছে পানীয় জলের কলসি বিতরণের জন্য এক অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি কদমতলা হনুমান মন্দির। 51 জনের হাতে বড় আকৃতির মাটির পানীয় জলের কলসি বিতরণ করা হলো এই দিন। জলপাইগুড়ি কদমতলা হনুমান মন্দিরের সম্পাদক শিবু আগরওয়াল জানিয়েছেন, আগামী দিনেও চলবে এই ধরনের সমাজসেবামূলক কর্মসূচি। আজকে কদমতলা সেখানে যে গরম পড়েছে তার উপলক্ষে আমাদের 51 জনকে যাদের বাড়িতে ফ্রিজ নাই, ঠান্ডা জল খাওয়ার সাধন নাই, তাদেরকে আমরা এই মাটির কলস দিয়ে যাতে তারা অল্প ঠান্ডা জল খেয়ে নিজের শরীরে একটু ভালো অনুভব করতে পারে, এটাই উদ্যোগ নেওয়া হয়েছে আজকে কদমতলা হনুমান মন্দির প্রাঙ্গণে। তার সাথে সাথে কমপক্ষে 1000-1200 লোককে শরবত খাওয়ানো হচ্ছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
গ্রামের অনেক গরিব পিছিয়ে পড়া মেয়ের বিয়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবাশিস সর্দার। আর সেই কারণেই এবারে গ্রামের মানুষ সেই সমাজসেবীকে ডেকে সংবর্ধনা জ্ঞাপন করতে দেখা গেল রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটার মহামায়া কলোনিতে। রবিবার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের মহামায়া কলোনির বাসিন্দারা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবাশিস সর্দার। এছাড়াও উপস্থিত ছিলেন তাপস সরকার, সুব্রত রায়, স্বাগত রায়, গণেশ মণ্ডল, বিপুল বিশ্বাস, বিশ্বজিৎ বারৈ সহ আরও অনেকে। অনুষ্ঠানে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয় দেবাশিস সর্দারকে। এছাড়াও মেমেন্টো দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ বিষয়ে সুব্রত রায়, তাপস সরকার জানিয়েছেন, সমাজসেবী দেবাশিস সর্দার এলাকার জন্য প্রচুর কাজ করেছেন, এক ডাকেই তাকে পাওয়া যায়। আজকে এখানে আমাদের আমবাড়ি ফালাকাটা মহামায়া কলোনিতে আমাদের এখানে আসছে আমাদের এই সমাজমূলক কাজ করে দেবাশিস সর্দার। উনি অনেক গরিব মানুষকে, অনেক অসহায় মানুষকে উনি হেল্প করেছে। আমরা তাই ওই খুশি হয়ে তার কাজের জন্য আজকে তাকে আমরা ছোট একটা অভ্যর্থনা জানালাম এখানে। খুব ভালো লোক, খুব ভালো লাগে ওনার সাথে মিশে। যখন ওনার সাথে আমাদের প্রয়োজন হয় তখনই ওনাকে পাওয়া যায়। খুব ভালো লাগছে। আমরা সবাই মিলে আমবাড়ি মহামায়া কলোনি, আমবাড়ি ফালাকাটা মহামায়া কলোনি সবাই মিলে আমরা তাকে সম্বোধন করি। এর আগেও হচ্ছে এলাকায় তো একটা গরিব মেয়ের সাহায্য। হ্যাঁ, উনি এসেছিলেন, উনি এসে গরিব মেয়েটাকে রীতিমতো সাহায্য করেছেন। মেয়েটা খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে। অন্যদিকে এ বিষয়ে বিশিষ্ট সমাজসেবী দেবাশিস সর্দার জানান, এই সংবর্ধনা পেয়ে কাজ করার ইচ্ছা আরো দ্বিগুণ হয়ে গেল। আমি আমবাড়ি মহামায়া কলোনিতে এসেছি। এনারা আজকে আমাকে সম্মান প্রদান করলো আমার সমাজসেবামূলক কাজ দেখে। না আমাকে পুরস্কার দিল আজকে, খুবই ভালো লাগলো। এদের পাশে আমি দাঁড়াতে পেরেছি। আগত ভবিষ্যতে যেন সবসময় এদের পাশে থাকতে পারি, সুখ দুঃখে সাথী হয়ে থাকতে পারি। এর আগেও তো এলাকায় এসেছিলেন, একটা গরিব মেয়ের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, এসেছিলাম। আরও যদি কোনো গরিব মেয়ের কোনো প্রবলেম হয় বা বিয়ে দেওয়ার, সেই সময়ও আমি পাশে দাঁড়াবো। আমি সবসময় মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসি। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। হলদিবাড়ি বাজারে বর্তমানে টমেটোর পাইকারি মূল্য 500 থেকে 600 টাকা মন। তবে আমদানি কম থাকলেও মোটামুটি চাহিদা রয়েছে টমেটোর, এমনটাই ব্যবসায়ীদের একাংশের দাবি। কিন্তু জমিতে টমেটোর উৎপাদন অনেকটাই কমে গিয়েছে। অনেক চাষিরাই এর কারণ হিসাবে মনে করছেন অতিরিক্ত খরাকে। তবে 500 টাকা মন থাকলেও অনেকটাই লাভবান হতে পারবেন বলে আশা কৃষকদের। তেমনটাই জানালেন পশ্চিম ঝাকুয়াপাড়া এলাকার চাষি অখিল মণ্ডল। তিনি বলেন, বর্তমানে টমেটোর ফলন কমে গিয়েছে, কিন্তু যা দাম রয়েছে তাতে অনেকটাই লাভবান হতে পারবেন তারা। বলছিলাম, কত মন টমেটো নিয়ে যাচ্ছেন? 12-13 মন হবে। বলছেন এটাকেই প্রথম বিক্রি করছেন, জমির প্রথম দিক থেকে? না, এটা মাঝামাঝির দিকে। এখন মাঝামাঝি থেকে, এই জমি থেকে কি টমেটো বিক্রি করে আসছেন? হ্যাঁ। কতদিন থেকে বিক্রি করছেন? এই 20-25 দিন হবে। আচ্ছা, এখন বর্তমানে কি দাম রয়েছে? 6 থেকে 700 টাকা। আর যখন প্রথম দিকে এই জমির মাল বিক্রি করছিলেন তখন কি দাম ছিল? তখন ওই 400, 450। বলছেন এবছর কি মনে হচ্ছে যে অন্যান্য বছরের তুলনায় যখন দাম পাচ্ছিলেন অন্য বছর, এবছর এই দাম পেয়ে লাভবান হতে পারছেন? হ্যাঁ, লাভবান। বলছিলাম, কেমন কোয়ালিটি রয়েছে টমেটোর? ভালো কোয়ালিটি। ফলন কেমন হচ্ছে জমিতে? টমেটো খারাপ না, ভালোই ফলন হচ্ছে। বলছিলাম, আগামী দিনে কি টমেটো চাষ আরও বাড়াবেন? ইচ্ছা আছে, যেহেতু এই বছর দাম পেয়েছেন। প্রত্যেক বছরই তো করি। বলছিলাম, এটা কি জাতের টমেটো বলতে পারবেন? এটা ছিল 33-83। 33-83। বলছিলাম, বাজারে কতটা চাহিদা রয়েছে? দাম তো রয়েছে ভালোই, চাহিদাটা কতটা রয়েছে? চাহিদা ভালোই আছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ধূপগুড়ির ঘটনায় মোট 21 জনকে গ্রেপ্তার করল পুলিশ। তার মধ্যে 11 জনকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। বড় ধরনের বিপদের আশঙ্কায় ভুগছে দিনবাজার, হতে পারে প্রাণহানি, আশঙ্কায় ভুগছেন ব্যবসায়ীরা।
আকাশ, গরমের দাবদাহে খানিকটা স্বস্তি মিলল জেলাবাসীর। আবহাওয়ার রিপোর্টকে সত্যি করে রীতিমতো মেঘলা অবকাশ গোটা উত্তরবঙ্গ জুড়ে। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।